মা হারা মেয়ে। প্রথম অধ্যায়। জন্মের সুখ। গ্রামের মাটির ঘরে কান্নার শব্দে চারদিক ভরে উঠল, কিন্তু আনন্দের নয়, সুখের সুরে কেঁপে উঠল চারপাশ। মেয়েটি জন্ম নিয়েছে, অথচ তার মা আর বেঁচে নেই। বাবা স্তব্ধ হয়ে বসে রইলেন। বুকের ভেতর হাহাকার নিয়েই মেয়েটিকে কোলে নিলেন, কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই বাবাও কয়েক বছরের মধ্যেই অসুখে মারা গেলেন। শিশু মেয়েটি রয়ে গেল একেবারে নিঃসঙ্গ। দ্বিতীয় অধ্যায়ে অনাথ আশ্রয়। কেউ তাকে নিজের সন্তানের মতো কাছে টানতে পারল না। কখনো কারো ঘরে ভাত, কখনো কারো ঘরে ডাল, এভাবেই চলল তার দিন। গ্রামের মানুষ করুণা করত, কিন্তু করুণায় তো জীবন চলে না। রাতগুলো সে কাটাতো ক্ষুধা আর কান্নায়। শিশু মনে তখনই শেখা হয়ে গেল, জীবন মানেই সংগ্রাম। তৃতীয় অধ্যায়ে বইয়ের জগৎ। প্রাথমিক বিদ্যালয়ের এক কোণে বসে থাকত সে। ছেঁড়া বই হাতে নিয়ে অন্যদের পড়া শুনত। সমবয়সী ছেলেরা মেয়েরা খেলাধুলা করলেও সে হারিয়ে যেত অক্ষরের ভেতরে। গ্রামের শিক্ষক মধুসূদন স্যার খেয়াল করলেন, এই মেয়েটির চোখে আলাদা আলো আছে। তিনি নিজের পুরনো বই এনে দিলেন। সেই বইগুলোই হয়ে উঠল তার বন্ধু, স্বপ্ন আর আশ্রয়। চতুর্থ অধ্যায়ে কষ্টের দিনগুলো। মেয়েটি বড় হতে লাগলো, কিন্তু অভাব তার পিছু ছাড়ল না। অনেক সময় না খেয়ে স্কুলে যেত, অনেক সময় অন্যের পুরনো কাপড় পরে ক্লাস করত। সহপাঠীরা হাসাহাসি করত, অপমান করত, তবুও সে ভেঙে পড়ত না। তার মুখে সবসময় একটা দৃঢ় হাসি লেগে থাকত। মনে হতো সে যেন নিজেকেই বলছে, আমি পারব। পঞ্চম অধ্যায়ে লড়াইয়ের পথ। মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করল, কিন্তু কলেজে ভর্তি হতে গিয়ে সমস্যার পাহাড়। ভর্তি ফি নেই, বই কেনার টাকা নেই, অথচ সে তখন টিউশনি শুরু করল। সকাল সন্ধ্যা পড়াশোনার পাশাপাশি ছোটদের পড়াতো। ঘুমের সময় কমে গেলেও সে হাল ছাড়ল না। নিজের ভাগ্য বদলাতে হলে পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই, এই বিশ্বাসেই এগিয়ে চলল। ষষ্ঠ অধ্যায়ে স্বপ্নের পূরণ। কয়েক বছর পর অবশেষে সে শিক্ষিকা হলো। চাকরি পেয়ে প্রথমেই ভাবল, শুধু নিজের জীবন নয়, অন্য এতিম বাচ্চাদের জন্য কিছু করতে হবে। তাই গ্রামের এক ফাঁকা জায়গায় বাঁশ টিন দিয়ে একটি ছোট্ট স্কুল গড়ে তুলল। সেখানে পড়াশোনা হতো বিনা খরচে। বই খাতা সে নিজেই জোগাড় করত, আবার গ্রামের মানুষের কাছ থেকেও সাহায্য চাইত। সপ্তম অধ্যায় আলো ছড়ানো। প্রতিদিন সকালবেলা শিশুদের হাসি আনন্দে ভরে উঠত সেই স্কুল ঘর। গরিব বাচ্চারা নতুন করে স্বপ্ন দেখতে শিখল। মেয়েটি শুধু পড়াতো না, তাদের আদর করত। মা স্নেহ দিত। যে মেয়ে একসময় মা বাবার স্নেহ থেকে বঞ্চিত ছিল, সেই মেয়ে আজ শত শত সন্তানের
মা হয়ে উঠল। অষ্টম অধ্যায়, সম্মান ও ভালোবাসা। গ্রামের মানুষ ধীরে ধীরে তার কাজের মূল্য বুঝতে পারল। যারা একসময় বলতো এতিম মেয়ের কিছু হয় না, তারাই আজ গর্ব করে বলে, এই মেয়েটাই আমাদের গ্রামের গর্ব। শিশুরা তাকে মা বলে ডাকতে শুরু করলো। তার জীবনের একাকিত্ব মুছে গেল অসংখ্য শিশুর হাসিতে। নবম অধ্যায়, জীবনের জয়। শুরুটা ছিল সুখ, নিঃসঙ্গতা আর বঞ্চনায় ভরা, কিন্তু মেয়েটি প্রমাণ করল, ভাগ্য যতই প্রতিকূল হোক, সাহস আর ভালোবাসা থাকলে মানুষ শুধু নিজের জীবন নয়, অন্যের জীবনও বদলে দিতে পারে। এক সময়ের এতিম মেয়ে আজ আশার আলো, গ্রামের অন্ধকারে আলো জ্বালানো এক প্রতীক। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আয়েশাস ত্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে